যারা সনাতন ধর্মকে নিন্দে করে হরিবাসরে এসে পয়সা নিয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি না, প্রতিবাদটা তুলেছিলাম দুজন, আমি আর রাধাপদ ঘোষ, প্রথম দুজন। তা আমাদের উপরে অনেক ঝড়ঝাপটা এসেছে। আমরা ইউটিউবের মাধ্যমে এরকম প্রচার করেছি, সেই ব্যক্তি যেখানে থাকবে আমরা সেই হরিবাসরে গান করব না। সে নিয়েও অনেক কথা উঠেছে, আমরা নাকি ভয় পেয়েছি, আমরা লুকিয়ে বেড়াচ্ছি, আমরা পালিয়ে বেড়াচ্ছি। হরিনাম করতে যেতে আজ পর্যন্ত কাউকে পুলিশ নিয়ে যেতে দেখিনি, এই প্রথম দেখতেছি যে হরিনাম করতেও পুলিশ লাগে। হায় 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 হায়, একটা ব্যাপার আছে। যাক, কদিন আগে ও আমায় বলল, দাদা তোমার নামে একটা কেস হয়েছে কোর্টে। কি? সেই লোক কোর্টে কেস করেছে। সে হতে পারে, যদি কোর্ট সমন পাঠায় নিশ্চয়ই যাব, তারপরে বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। আবার দেখতেছি কিছু কিছু শিল্পী তারা ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছে আমাদের 22,000 টাকা, যারা বড় বড় কীর্তনীয় তাদের কেন 1 লাখ? আচ্ছা, মানুষ কি বোকা? আমাকে 22 দেয়, কাউকে 1 লাখ দেয়। আপনাদের দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ছেলে পদ্মপলাশ হালদার, নাম শুনেছেন তো? জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছে। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হতে গিয়ে যে পরিশ্রমকে করতে হয়েছে, প্রত্যেক দিন 10 ঘন্টা করে হারমোনিয়ামে রেয়াজ করতে হয়েছে, বেশি তো কম না। আরে তার দম আছে তাই দাম আছে, আমার দমও নেই, আমার দামও নেই। 10 ঘন্টা পরিশ্রম করেছে, তা ও 1 লাখ নিবে নাকি? আমি নিব নাকি? আমি আবার ওর পিছনে কাঠি নিয়ে ছুটে বেড়াচ্ছি, ও কেন 1 লাখ? এদের নিয়ে আমি কোন দিকে যাই? আবার মাঝখানে শুনলাম কে একজন বাবু বলতেছে যে কীর্তনীয়রা বেশি টাকা নেয় তারা যদি বাপের বেটা হয়, তাদেরকে বলো রাত 10টার সময় আসরের লোক বসি রাখতে। আমরা বসি রাখবো, আমরা বাপের বেটা, আর বাকি সব মায়ের বেটা। আমি একটা কথা বলি, যে 1 লাখ টাকা নেয় সে তাকে সন্ধ্যে 6টায় দেয় কমিটি গান করার জন্য। সে যদি আপনাকে ঘুরে বলে, দাদা আমি 1 লাখ টাকা নিয়ে সন্ধ্যে 6টার সময় কীর্তনের যে ভাব ভঙ্গিমা, কীর্তনের যে সুরতাল ছন্দ লয়টা পরিবেশন করে দেখাবো, আপনি করতে পারবেন তো? যদি না পারেন তাহলে ডবল টাকা দিতে হবে। রাত 10টার গান কোনটা? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। রাত 11টায় গাইতেছে, এ রাত 10টার কীর্তন, বুঝলেন? সুন্দর গৌরাঙ্গনায়। আমার রাত 11টায় এরকম না করলে লোক বসবে না, নিজে ডিজাইন দিয়ে লোককে বসাতে হবে। সন্ধ্যে 7টার কীর্তন, লীলাময় আসিল নদিয়া কুদি, হাতটা বুঝে নিতে হবে। আসিলে নদিয়া পুটি, সে যে লীলাময়
গৌরার নাম গৌর গৌরব গৌর তাই গৌর হরিব গৌর গৌরবে গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, চোখ মেলে দেখা, তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই। ওটা এই ডাক দিয়েছে, পদ্মাবতী উঠে বসেছে। আমি ঘুমোইনি। এই মিথ্যে বলবে না, এক্ষুনি ঘুমোচ্ছিলে, হাঁ করে চোখ বন্ধ করে নাক ডাকছিলে, আবার বলছো ঘুমোনি। বেশ, তুমি যদি না ঘুমাও তাহলে আমায় বলো এতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি। যেই বলেছে আমি কি বলেছি, পদ্মাবতী বলছে তুমি কি বলেছ আমি শুনিনি, আমি যেইটা বুঝেছি আমি সেইটা বলবো। হ্যাঁ, তুমি তো বড় চালাকে, এতক্ষণ বলছে আমি ঘুমোইনি, আমি সব শুনেছি, আবার বলতেছ এতক্ষণ পর্যন্ত আমি যা শুনেছি সেটা বলতে পারবো না, আমি যেটা বুঝেছি আমি সেইটা বলবো। আস্তে কথা না। মাস্টারমশাইকে তো সব ছাত্ররা ভয় পায়। মাস্টারমশাই যখনই ক্লাসে ঢুকেছে ছাত্ররা একবারে গুড়িসুড়ি হয়ে গেছে, হাতে আবার বেতটা নিয়ে এসেছে যদি পেটায়। ক্লাসে ঢুকেই প্রথম প্রশ্ন করতেছে, বলো হরধনু কে ভেঙেছিল? একটা ছাত্র সাহস করে হাত তুলে দিয়েছে, বাকিরা মনে ভাবতেছে যাক আমরা প্রাণে বেঁচে গেছি, অন্তত আজকের দিনে মার খেতে হবে নি। মাস্টারমশাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, খোকা বলতো বাবা হরধনু কে ভেঙেছিল? বলে স্যার সত্যি কথা বলতেছি আমি ভাঙিনি, আর যে ভেঙেছে তাকে আমি দেখতে পাইনি, দেখলে বলে দিতাম। মাস্টারমশাইয়ের তো চোখ বড় হয়ে গেছে। মাস্টারমশাই ভাবতেছে কি কোন ছাত্রের পাল্লায় পড়লাম আমি। বলে ওরে তুই ভেঙেছিস আমি সে কথা বলিনি। বলে যাক তাহলে বেঁচে গেছি স্যার আমি। কে ভেঙেছে বল? বলে স্যার দেখলে কি আর বলতে বাকি থাকতো, কখন বলে দিতাম। সেই রকম ব্যাপারটা আর কি। পদ্মাবতী বলছে আমি জানি না তুমি কি বলেছ, আমি যেইটা বুঝেছি আমি তোমাকে সেইটা বলবো। তাই বেশ, যা বুঝেছ সেইটা বলো। পদ্মাবতী বলছে আমি বুঝলাম তোমার মুখে শুনে। কি? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, 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 তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও,
আপনি চাইছেন আর পেয়ে যাবেন। যখন কীর্তন শেষ হয়ে যায় কমিটির ক্যাশিয়ার টাকা দেয় কীর্তনিয়াকে। ক্যাশিয়ার তো টাকা সঙ্গে নিয়ে ঘোরে না, বাড়িতে আলমারিতে গুছিয়ে রেখেছে ভাগ ভাগ করে কোন দলের কত টাকা। তাহলে ক্যাশিয়ার গিয়ে তার স্ত্রীকে বলবে, স্ত্রী ঘরের তালা খুলবে, ঘরের মধ্যে আলমারি, আলমারির মধ্যে ডয়ার, ডয়ারের মধ্যে লকার, লকারের মধ্যে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। সেইখান থেকে বের করে এনে এইবারে হাতে দিচ্ছে। আপনি চাইলেই গৌর পাবেন নাকি? এত সোজা না। তাহলে তো সবাই পেয়ে যেত। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। পাবে কে? যে রেখে এসেছে সে। কেন জানেন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটা আমাদের অধঃপতনের বড় কারণ। আমাদের মধ্যে একতা নেই। একতা যদি না থাকে আস্তে আস্তে হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাবে, তলিয়ে যাবে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সেই কথা বলে। এর পরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন দেখছি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে ব্যস্ত। তাহলে কোনো লোক যদি নিজে কুড়োল নিয়ে নিজের পায়ে কোপ দেয়, সে দায়িত্ব কি পাড়ার লোকের নাকি? মনে রাখবেন, এখনো সময় আছে। এখনো যদি হিন্দু এক না হয়, আশ্চর্যের কথা হলো ভারতবর্ষে এই পশ্চিম বাংলার মাটিতে একজন ভাগবত পাঠক আছে, যার নাম হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী মহারাজ। বড় জটা আছে, দেখবেন টিভি, এই ফেসবুকে, ইন্টারনেটে তার পাঠ ছাড়া আছে। তিনি গতকালকে শিলিগুড়ি থেকে পাঠ করে বাড়ি ফেরার সময়, তার নিজের আশ্রমে ফেরার সময়, কয়েকজন আততায়ী দুষ্কৃতী মিলে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তাকে আক্রমণ করেছে ফাঁকা রাস্তায়, তাকে সামনে দাঁড় করিয়ে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কেন? তার জীবনে একটাই দোষ, সে হিন্দুদেরকে এক করতে চেয়েছে, এটাই তার বড় অপরাধ। এই এত বড় নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনো যদি বাড়ির মা বোনেরা সকলে চুপ করে বসে থাকে, আর 10 বছর পরে পশ্চিমবঙ্গের মাটি থেকে সনাতনীয় বাঙালি বলে কোনো একটা জাতি ছিল আর থাকবে না, ইতিহাসে সেটাই লেখা থাকবে। পালিয়ে যেতে হবে তল্পি তল্পা বেঁধে নিয়ে। হরি বল। তৈরি হয়ে যাও সেদিনটার জন্যে। কেন জীবনের এই পরিণতি কেন হবে? এত সুন্দর মন্দিরটা হয়েছে, নিজেদের বাড়িতে ছাদ দিয়েছ, মন্দিরে ছাদ নেই কেন? নাট মন্দিরটা তিরপল দিয়ে ঘেরা কেন? কেন দেওয়াল হয় নাই? অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে মন্দিরের দরকার। মন্দির না থাকলে নিজেদের অস্তিত্ব বাঁচাবে কি করে? লোকে আমায় বলে, দাদা এরা বিধর্মী, তারা যে আমাদের মন্দিরের ঠাকুরগুলো ভেঙে দিচ্ছে। ভাঙবে তো, ভাঙবে। যে জাতিতে, যে ধর্মে অস্ত্র শুধুমাত্র দেবদেবীর হাতে দেখা যায় আর ধর্ম পালনকারী মানুষের হাতে শুধুমাত্র মোবাইল দেখা যায়, সে ধর্মের ঠাকুর তো ভাঙবে, 100 বার ভাঙবে, ভেঙেই দেবে। কেন? একতা নেই বলে অপরের সুযোগ পেয়ে যায়। একতা থাকলে সুযোগ কেউ পেত না। একতা রাখতে হবে তো। এই যে মায়েরা বসে আছে, মায়েরা যে কি পালন করতেছে আমার তো মাথায় আসে না। শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, দাও। দুর্গাপূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও। সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও।
কোজাগরি লক্ষ্মী পূজার দিন নাড়ু করো, পুজো দাও, লক্ষ্মী পূজাও দাও, আবার 25শে ডিসেম্বরে কেক কিনেও খাও। তোমরা কোনটা করতেছ? খ্রিস্টান হবে না বাঙালি থাকবে? তাহলে সবই যখন করে ফেলেছ, আর একটা বাকি আছে, ঈদের দিনে সময় করে খাও। ওটা হলে একবারে কমপ্লিট হয়ে পড়বে সব। কি জন্য করবে? কি জন্য করবে? সব সময়ের জন্য জানবে ভারতবর্ষ এই দেশ সনাতনীদের দেশ, এই দেশ আমাদের দেশ। হ্যাঁ, 20,000 কর্মচারী মিলে 20 বছর সময় নিয়ে ভারতবর্ষে দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছিল। বানিয়েবার পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে। স্থাপত্যটার নাম হচ্ছে তাজমহল। 3 লক্ষ মানুষ মিলে 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির নির্মাণ করলো। মন্দিরটা তৈরি হওয়ার পরে সমস্ত কর্মচারীদেরকে, লেবারদেরকে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের পা ধুইয়ে দিয়েছেন, গলায় মালা পরিয়ে দিয়েছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবে, ধর্ম পালন করলে কেউ কোনোদিন ছোট হয়ে যায় না। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় কি? যায় না, কোনোদিন যায় না। মায়েরাও হয়েছে তেমনি, সব সময় নিজের ছেলেকে খোঁচা দিচ্ছে, সব সময় নিজের ছেলেকে খোঁচা দিচ্ছে। কি খোঁচা দেয়? তোর পাশের বাড়ির দাদা আমেরিকা চলে গেল, তুই কি খুঁজছে? তোর কাকু আমেরিকা চলে গেল, তুই কি করলি? ছেলে বলে, মা তোমার কি ইচ্ছে আমি আমেরিকাতে যাই? বলে, হ্যাঁ যাও। যেই কথা বলেছে, ছেলে একবারে মন দিয়ে পড়াশোনা করে একবারে আমেরিকা চলে গিয়েছে। আমেরিকাতে গিয়ে আমেরিকার চাকর হয়ে গেছে। মাসে মাসে বাপ মাকে পয়সা পাঠাচ্ছে। বাপ মার প্রথম খুব আনন্দ হচ্ছিল, বুঝলেন? পাড়ায় ঘুরে, জুলপিয়া বাজারে ঘুরে ঘুরে বলতেছে, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। ব্যাস, বুড়ো এইবারে বাথরুমে চান করতে গিয়ে পড়ে বুড়োর পা গেছে ভেঙে। পা ভেঙে গেলে তো আর ছেলে আসতে পারবে না আমেরিকা থেকে। আমেরিকা কি বাড়ির কাঁদাল দেয় নাকি দৌড়ে চলে আসবে? পড়ে আছে। ছেলে টাকার বান্ডিল পাঠিয়ে দিয়েছে। এইবারে লোকের কাছে কাঁদতিছে, আমার ছেলে এলো না, আমার ছেলে এলো না। এইবারে পাড়ার লোক বলতেছে, যাও, যে তোমার ছেলে টাকার বান্ডিল পাঠিয়েছে ওকে গিয়ে বলো মা বলে ডাক, ওকে গিয়ে বলো বাপ বলে ডাক। ও বলবে। বুড়োকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বুড়ি ঠেলে নিয়ে যাচ্ছে চেয়ার, হসপিটাল। ছেলে কোথা? বলে আমেরিকা। বিবেকানন্দ বললেন, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেয়, সে শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো। যে শিক্ষা আমার দেশকে ভালোবাসতে ভুল করবে, তাকে আমি শিক্ষা বলে বলি না। যে ধর্ম আমার নিজের ধর্মকে ছোট করবে, তার জন্য কেউ যদি বলে আমি গোড়ামি করছি, তাহলে আমি গোড়া হিন্দু, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি সব সময়ের জন্য চাইব আমার ধর্মের পায়ের তলার মাটিটা সব সময় শক্ত থাকবে। তা যদি না থাকে, ধর্ম থাকবে, মানুষ থাকবে না। এখনো সময় আছে, এখনো দিন আছে। একটা কথা মনে রাখবেন সকলে, প্রত্যেকে, যদি আগামী 10-20 বছরের মধ্যে দেখতে না চান যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে, এখনো সময় আছে। পায়ের তলার মাটিটা শক্ত করে নেন। নিজেদের ধর্ম সংকটে পড়লে নিজেরা এগিয়ে আসুন, তবে ধর্ম রক্ষা হবে, না হলে কোনোদিন হবে না। হ্যাঁ, আর তুলসীর মালা সবাই পরবেন, প্রত্যেকে পরবেন। অনেকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবেন, সব খাবেন। টিকটিকি, গিরগিটি, ছুঁচো, আরশোলা, ইঁদুর, ব্যাং, সাপ টাপ করে সব খাও, সব খাবে। মালা পরবে, মালা পরবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, আর রাস্তার শোভা গাড়ি। মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়।
বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন প্রত্যেকে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। প্রত্যেকে তুলসীর মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, হ্যাঁ খবরে দেখা যায়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার, সে গিয়ে বৃন্দাবনে ভোজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে জামা গেঞ্জি খুলে দিয়ে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি গড়াগড়ি দেয়, যার প্রতি মিনিটে রোজগার কোটি টাকা, সে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, সে বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি মরছে, পল্টুর বাপ বলে ঠাকুর বলে কেউ নেই, সব আমি। হা 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 হা, কি মজার ব্যাপার তাই না? মনে রাখবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই। ভারতবর্ষের নদ নদী কি নাম আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, রূপনারায়ণ, মাতলা আছে, কংসাবতী, দামোদর আছে। আচ্ছা, এরকম কোনো নদী কি আছে? রিজিয়া, রুকসানা, সুলতানা, আমেনা, মুফসলা আছে? আছে? নেই। এখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। বাড়ির দরজায় বসে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে উচ্চস্বরে সকলে মিলে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুই অনিবার। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে। আচ্ছা, দয়া করে যেই বাবু আমাদের এই দলটি আজকে এই ব্যয়ভারটি নিয়োগ করেছেন সম্পূর্ণরূপে এই স্থানে, তাই আসরে ভিক্ষা করা হয়েছে বলে তিনি একটু কষ্ট পেয়েছেন। কিন্তু আমি তার উদ্দেশ্যে বলবো, আপনি তো আমার ব্যয়ভারটা বহন করলেন, বাকি যে দলগুলি আছে তাদের তো ব্যয়ভার আছে। হ্যাঁ, আর হরিনাম করতে গেলে ভিক্ষা একটু করতে হয়। ভালো, ভিক্ষা জীবনে দুবার তো করতেই হয়েছে, মেয়ের বিয়ের সময়, বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় হরিনামের সময়। ভিক্ষা না করলে সেই সেবা ভগবান গ্রহণ করেন না। ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়। তাই আপনি রাগ করবেন না, দুঃখ পাবেন না, এটি সকলার উদ্দেশ্য। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিদায়। হরি বল, হরি বল মনে রে আমার, হরি হরি বল, হরি বল মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অমিত্য। কেউ তো
ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। এই গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া। এই যে মন্দিরটা আছে গ্রামের মন্দির, তো আগামী বছর সকলে মিলে একটা কাজ করবেন, 10 টাকা 20 টাকা করে ভিক্ষা করে যারা হরিনাম করাচ্ছে এই কমিটির হাতে দেবেন। এই যে গ্রামে মায়ের মন্দির রয়েছে, এই ভগবানের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলমান বাড়ির ভাইয়েরা তারা ভোর 5টার থেকে নামাজ পড়ে মাইকে, আমাদের গ্রামের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে ভগবানের নাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু কবিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু কদিতেছে ভব